আসসালামু আলাইকুম। তোমাদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সবার সামনে, তোমাদের সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসছো। প্রথম শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি। যারা শহীদ হয়েছে তারা চলে গেছে এবং তোমাদের দিকে তাকাচ্ছিলাম, ভাবছিলাম তোমরাও শহীদ হয়ে যেতে পারবে। এটা শুধু ভাগ্যের খেলা, তুমি এদিকে রয়ে গেছো, সেই দিকে চলে গেছে। আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়নি। আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছে। শুধু ঘটনা চক্রে কোন নিশ্চিত করে বলার উপায় ছিল না তুমি এখানে থাকবে, সে চলে যাবে। তুমি হয়তো 1 ঘন্টা আগে রওনা হয়েছে, 1 ঘন্টা পরে রওনা হয়েছে, এতেই তার সমস্ত কিছু পাল্টে গেছে। যখন হাসপাতালে যাই তাদের দেখার জন্য, তাকাতে কষ্ট হয়। এরকম তরতাজা একটা ছেলে, একটা মেয়ে এরকম ভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মাথার খুল চলে গেছে, এদিকে পা চলে গেছে। একদম তাজা তরুণ রংপুরে আমাকে বলল, ফুটফুটে একটা ছেলে, স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম, ক্রিকেটার হোক। এখন দেখেন আমার পাটা কেটে ফেলেছে। ওই পা রাখার আর উপায় ছিল না। সে আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি ক্রিকেট খেলবো কি করে? ক্রিকেট তার মাথার থেকে যাচ্ছে না, পা নাই। যতবার দেখি ততবার মনের সামনে প্রশ্ন জাগে। এটাই আমরা বাংলাদেশ বানিয়েছিলাম, যেটুকুলো তাজা প্রাণ তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে। আমরা যারা এখানে আজকে বসে কথা বলছি, তাদের একমাত্র দায়িত্ব তাদের যে ত্যাগ, যে জীবনের বিনিময়ে তারা আমাদেরকে আজকে এখানে বসার সুযোগ দিয়েছে। তারা না গেলে আমরা আজকে এখানে বসতে পারতাম না। সবাই আমরা যারা সরকারের মধ্যে বসছি, তোমরা যারা আজকে শান্ত মনে এখানে কথা শুনতে এসছো, কেউ এই ভূমিকে আসতে পারতাম না। কালকে একটা হাসপাতালে গেলাম, আবার সেই দৃশ্য, কচি কচি প্রাণ, মাথার খুলি উড়ে গেছে, মাথার অর্ধেক নাই,
গুলি মাথার ভেতরে রয়ে গেছে। একজন, এটা রংপুরের হাসপাতালের দৃশ্য, একটা এক্সরে দেখালো, মানে দাগ, অসংখ্য ছোট 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 ফুট 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 ফুটে ফুটে করা ছবি। আমি বুঝতে পারতেছিলাম এটা কি দেখাচ্ছে আমাকে। আমি জিজ্ঞেস করলাম এটা কি? যেগুলো গুলি তার শরীরে এখনো রয়ে গেছে, সে বেঁচে আছে, রাবার বুলেট। যতবার দেখি, যতবার শুনি, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমি খালি দেখি এই যে ছবিগুলো, আমি তাদের সাক্ষাতে ছবি বলতে যে দৃশ্য দেখলাম, এটা তো সবাই দেখছে না। যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা, একবারের ছবি না। মানুষকে এটা তো জানাতে হবে, বোঝাতে হবে যে কি এর পেছনে কি ছিল। মানুষ এমনিতেই তোমাদের পেছনে অত্যন্ত উৎসাহ সহকারে যোগ দিয়েছে। এটা কোনো তাকে কেউ স্লোগান দিয়ে, কেউ হাত বুলিয়ে বলেছে এই কথা না, কারণ তার মনের সঙ্গে তোমার মনের একেবারে সোজাসুজি মিলে গেছে। দেশের মানুষ যা চায় সে কথাটা তোমরা স্পষ্ট ভাবে বলেছো, তোমরা প্রাণ দিয়ে বলেছো। তোমাদের যে সম্বল ছিল সেটা একমাত্র সম্বল ছিল তোমাদের সাহস, তোমাদের শরীর। এইটাই একমাত্র জিনিস আমরা দিয়ে দিতে পারি। কিন্তু আমরা যে লক্ষ্যে পৌঁছতে চাই সে লক্ষ্যে আমরা পৌঁছবো, এটাই ছিল তোমাদের প্রতিজ্ঞা। সেজন্যই ওরা তোমাদের কাবু করতে পারে না। এই সাহস যেন তোমাদের স্থায়ী থাকে, এটা কোনো কালে কোনো কারণে যেন এটার থেকে কমতি না হয়। আগামীতে যাত্রা দুরূহ, এটা সহজ কাজ না। এই যে বারে বারে আমরা বলছি, তোমরা বলছো এত বছরের জঞ্জাল, যে আমাদের পায়ে এত বছরের শৃঙ্খলা পুড়িয়ে দেওয়া হয়েছে, শৃঙ্খল পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই মাথার ভেতরে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে, কাজের মধ্যে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে, সেগুলো সব কটা থেকে আমাদের মুক্ত হতে হবে। তাহলে আমরা একটা নতুন জাতি হিসেবে জন্ম লাভ করব। তোমরা এই সাহস দেখাবার আগে আমরা একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম, যেটার কোনো সমাপ্তি নেই। এই দুঃস্বপ্ন কঠোরতর হয়েছে। আমরা একে একে সব হারিয়ে ফেলেছি, দেখতেছি সব যাচ্ছে, কিন্তু টুক করে শব্দ করার সাহস আমাদের হচ্ছিল না। সবাই মেনে নিচ্ছিল যে যেভাবে হোক কোন রকমের সামাল দিয়ে চলা, যতটুকু না হলে নয় সেটুকু করে দেওয়া, তবু জীবনটা কাটিয়ে দেওয়া। এটাকে উল্টে দেওয়ার কথা কেউ চিন্তা করেনি। এটাই ছিল আমাদের দুঃস্বপ্ন। আমাদের হাত পা ছিল অবশ। এই দীর্ঘ 16 বছরের দুঃস্বপ্নের মাঝখান দিয়ে হঠাৎ করে তোমরা আওয়াজ তুললে, না আমরা জেগে উঠবো, এই দুঃস্বপ্নের ভেতরে থাকবো না। যে সাহস তোমরা দেখালে, যে ত্যাগ তোমরা করলে, হঠাৎ জাতি
দুঃস্বপ্ন থেকে জেগে গেল, জেগে দিয়ে আরে সব তো আমাদের হাতের বাইরে চলে গিয়েছিল, আমাদের চিন্তার বাইরে চলে গিয়েছিল। এখন আমরা আবার সোজা হয়ে দাঁড়াবো। এই দুঃস্বপ্ন ভেঙে দেওয়ার যে সাহস তোমরা দেখিয়েছো, তার জন্য সারা জাতি তোমাদের কাছে কৃতজ্ঞ। আমাদের চেষ্টা হলো সে জেগে ওঠা জাতিকে নতুন স্বপ্নের দিকে নিয়ে যাওয়া, যে স্বপ্ন তোমরা দেখিয়েছো। যখনই এই অফিসে আসি, তোমরাও ঢুকেছ, চেহারাটা দেখলেই মনে পড়ে তোমাদের একটা ছবি, কিলবিল করছে ছেলেরা এর ছাদে, এর ওখানে, প্রতি জায়গাতে দখল করছে এই অফিস। মনে পড়ে যে ওরাই তো এই অফিস আমাদের জন্য মুক্ত করে দিয়েছে, আমরা আজকে ঢুকতেছি, তোমরা ঢুকলে আজকে। তবে এই অফিস আর সেই অফিস নয়, আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে, এত কথা কিভাবে এদের মনে আসলো। এদের পেছনে তো কোনো কবি নাই, কোনো সাহিত্যিক নাই, কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে, কিন্তু সারা শহর ছড়িয়ে আছে, অন্যান্য শহরেও আছে। প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান, ছোট্ট কথা, ছোট্ট ছবি, অত্যন্ত মূল্যবান। আমি প্রথম যে একদিন দেখার পরে বললাম যে এইগুলো তো কদিন পরে হারিয়ে যাবে। তাড়াতাড়ি যারা পরিচিত আছে তাদের বললাম এগুলো সব ছবি তুলে রাখো, এগুলো হারিয়ে যাবে। ঢাকা শহরের যত দেওয়াল আছে সব দেওয়ালের ছবি তারা সংগ্রহ করে রেখেছে। একজন আকবরী একটা বই বানিয়ে ফেলেছে ধরে রাখার জন্য, এই মুহূর্ত যেটা হয়ে গেছে সেটা যেন হারিয়ে না যায়। এই বই এখন প্রকাশিত হবে, যারা দেখে নাই, যারা দেখার সুযোগ পায় নাই, দূরে আছে, তাদেরকে যেন আমরা দেখাতে পারি আমাদের ছেলেরা কি করেছে, আমাদের মেয়েরা কি করেছে। তাদের তুলি কেনার পয়সা ছিল না, দোকানদারকে বলছে আমার একটা তুলি কিনে দেন, আমার একটু রং কিনে দেন। ওই তুলি দিয়ে, রং দিয়ে তারা এগুলো বানিয়েছে। সেই ছবিগুলো, সেই কার্টুনগুলো বই আকারে যাতে প্রকাশ করে। তারপর আমি এখন আমাদের দূতাবাস গুলোকে বলছি, এটা তো আমরা দেখছি এখানে, তোমরা কি করছো, এই ছবিগুলোর অন্তত একটা প্রদর্শনী করো, দুনিয়ার লোকজনকে জানাও আমাদের ছেলে মেয়েরা কি করলো। প্রত্যেক দূতাবাসে যাতে করে আমাদের এই দেয়ালের ছবি, আমাদের এই ভিডিও, যারা যেসব যত আন্দোলনের যে ছবিগুলো, ভিডিওগুলো দেখানোর জন্য। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, যে তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরীক হতে চাই। কাজে তারা, তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছে, তারাও যোগ দিতে চায়। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশে এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ, প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ, তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ।